গ্লোবাল টি-20 লিগে ভিসা জটিলতা বেশ ভুগিয়েছে বাংলা টাইগার্সকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিয়াল টাইগার্সের বিপক্ষে হেরেছে ৩৩ রানে। শরীফুলের পারফরমেন্স সন্তোষজনক হলেও ব্যাটে বলে ব্যর্থ অধিনায়ক সাকিব আল হাসান। কানাডার টরন্টো থেকে অনুপ বাপির পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্সের শুরুটা ভালো হলো না। প্রথম ম্যাচেই ৩৩ রানে হারতে হয়েছে। তবে পুরো দলটাকে এক সুতোয় আনতে এবং বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে প্লেয়ারদের কানাডা পর্যন্ত নিয়ে আসতে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং সেটা কিভাবে সামাল দিতে পেরেছেন এখনো পর্যন্ত। বেসিক্যালি দ্য এই টুর্নামেন্টটা হচ্ছে কানাডাতে। তো লট অফ প্লেয়ার্স সাপোর্ট স্টাফস দে কাম ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, দুবাই। তাদের ভিসা অ্যারেঞ্জমেন্ট করা, প্লেয়ারদের ভিসা অ্যারেঞ্জমেন্ট করা, ইট ওয়াজ রিয়েলি আ হ্যাকটিক টাইম। স্টিল উই আর সাফারিং অন দ্যাট। ফার্স্ট ম্যাচ ছিল অবভিয়াসলি, তো জেলিংয়ের একটা ব্যাপার থাকে। আমরা ক্রিকেটের মানুষ, তো আমাদের সেটা বোঝা উচিত। তো ইট ইজ এ লং টুর্নামেন্ট, আমাদেরকে আরও 7টা ম্যাচ খেলতে হবে। তো 7টা ম্যাচ খেলার পরেই বোঝা যাবে যে কী হয় কি না হয়। তো অবভিয়াসলি এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম, এই টিমটা ভালো কিছু করবে বলে আমি মনে করি, এবং আমাদের টিমের বাকি প্লেয়ারও এর ভিতরে জয়েন করবে। তো আশা করি টিম ভালো কিছু করবে। শরীফুলের বোলিং কিন্তু আজকে মোটামুটি ভালো, যে 4 ওভার বোলিং করেছে, একটা উইকেট নিয়েছে। কি মনে হচ্ছে নেক্সট ম্যাচগুলোতে শরীফুলকে নিয়ে? আমি তাকে গত 2 দিন যাবৎ ওই ব্যাপারটাই তাকে মাথায় ঢোকানোর চেষ্টা করতেছিলাম যে তুমি তোমার বলটা করো, তুমি ভালো কিছু করতে পারবা। দেখেন সে কিন্তু আজকে বেস্ট বোলার বলতে পারলে, পুরো ম্যাচটারই বেস্ট বোলার সেই। সে ওপেনিংয়ে এসে বল করছে, 2 ওভারে 3 রান দিছে, পরে এসে বল করছে, তখনও ভালো করছে। সো শরীফুল বাংলাদেশের অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। তো অধিনায়ক হিসেবে সাকিব ফিরবে, সেই প্রত্যাশাটা কতটুকু রাখেন? অবভিয়াসলি, কারণ সাকিবের মতো প্লেয়াররা যারা হাই ক্লাস সুপারস্টার প্লেয়ার, তারা কামব্যাক করে। হ্যাঁ, এবং কামব্যাকটা যে কোনো সময় হতে পারে। আমি মনে করি যে এই গ্লোবাল টি-20 লিগটায় তার জন্য কামব্যাকের একটা বিশাল স্কোপ। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ হ্যান্ডলিং দ্য টিম টুডে, হি হ্যান্ডেল দ্য টিম ইন ভেরি গুড ওয়ে। তো অ্যান্ড হি ইজ ভেরি আপসেট দ্যাট হি লস্ট দ্য ম্যাচ টুডে because of some poor fieldings and so many things. But আমার মনে হয় সে কামব্যাক করবে এবং স্ট্রংলি কামব্যাক করবে। অবশ্যই সেই বিশ্বাস কিন্তু সবার রয়েছে, কারণ কথায় আছে শেষ ভালো যায় সব ভালো যায়। শেষটা রঙিন করতে চায়, আর বাকি যে 8টা ম্যাচ আছে সেই 8টা ম্যাচে দলের প্রত্যেকটা ক্রিকেটার নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে কিন্তু বাংলা টাইগার্সকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে নেবে। এবং বাংলাদেশের যারা দেশের বাইরে দেশের নামটাকে উজ্জ্বল করতে চায়, তার মধ্যে কিন্তু ইয়াসিন চৌধুরী একজন, যিনি ক্রিকেটের মাধ্যমে লাল সবুজের পতাকাকে নিয়ে যেতে চায় এক ভিন্ন উচ্চতায়। অনুপ বাপি, 71, টরন্টো, কানাডা।